রোববার রাতে ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই পরিস্থিতিতে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত ছিল। এছাড়া সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী ৭ কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়। তারা গতরাতের হামলার প্রতিবাদ জানিয়ে মিছিল করে। দুপুরে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষমা প্রার্থনা ও প্রো-ভিসির পদত্যাগ, ২৪ ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেয়া সহ ৬ দফা দাবি জানায়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। দাবি বাস্তবায়নের জন্য ৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। ৪ ঘন্টার আলটিমেটামে আমাদের যে ৬ দফা আছে, এই ৬ দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা ৪ ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে ৭ কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।